আসসালামু আলাইকুম। এই সোনি টিভিটার সমস্যা হচ্ছে আপনার কেবল লাগালে পাওয়ার আইসা চলে যায়। এখন কেবল লাগিয়েছি, দেখব প্রবলেমটা কি দেখা দেয়। সোনি লেখা আসে, তারপর চলে যায়, স্ক্যান অন অফ হয়, কন্টিনিউ আপনার ছবি থাকে না। এরকম সমস্যা আপনার মাদারবোর্ড থেকে হয়, লাইটের থেকে হয়। এখন সমস্যাটা কোথায় আমরা টিভিটা ওপেন করব, তারপর দেখব কি সমস্যা, আপনাদেরকে দেখাবো সমস্যাটা কোথায়। এ পর্যন্ত আপনারা পাশেই থাকেন, আমি টিভিটা ওপেন করতেছি। দেখেন কি সমস্যা আমি দেখাবো। টিভিটা খুলতে খুলতে একটা কথা বলি, যারা আমাকে ভিডিও দেখেন, আমাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, লাইক করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি নতুন নতুন ভিডিও দিব আপনাদেরকে। টিভিটা খোলা কমপ্লিট। এখন আমরা দেখব সমস্যাটা কোথায়। এখানে দুইটা বোর্ডই করাইছে, এটা পাওয়ার বোর্ড, এখান থেকে লাইট, আর এটা মাদারবোর্ড। মাদারবোর্ডটা আশা করি ঠিক আছে। পাওয়ার বোর্ডটা আমার কাছে সমস্যা মনে হয়, পাওয়ার সাপ্লাই বোর্ডটা, এটা আমার কাছে সমস্যা মনে হচ্ছে, যেহেতু কয়েল নাই। পাওয়ার সাপ্লাই যে কয়েল ব্যাকআপ দেবে ভোল্টেজ, ওইটা নাই। এখন এটা চেঞ্জ করতে হবে। আশা করি এই কয়েলটা লাগালে টিভিটা আবার আগের মতো চলবে। এই কয়েলটাই সমস্যা, এটা আপনার হিট হওয়ার কারণে ডিসকানেক্ট হয়ে গেছে, সেজন্য এই সমস্যাটা বারবার দেখা দিচ্ছে। এটা লাগানোর পর দেখি রেজাল্ট কি আসে। এ পর্যন্ত সাথেই থাকুন। লাগানো কমপ্লিট। এখন দেখা যাবে রেজাল্ট কি এসে দাঁড়ায়। স্টার্ট দেওয়া হলো, এখন চনি লেখা আসছে। আশা করি ইনশাল্লাহ সমস্যার সমাধান। প্রথমে সমস্যা ছিল আলোটা আপনার ওপেন হতো, বন্ধ হতো। এখন আশা করি কন্টিনিউ থাকবে। ভোল্টেজটা এখন 11 আছে, সেই জন্য আশা করি এখন আর সমস্যা দিবে না। ছবি লাগাবো, চেক দিব, এখন ছবি ইনশাল্লাহ চলবে। দেখা যাক কি হয়। এই যে ছবি চলে আসছে, আলহামদুলিল্লাহ। টিভিটা আমাকে এক বাংলাদেশি ভাই দিয়েছে, তো তার কাছে তো তেমন বিল করা যাবে না। যদি আপনার সৌদি কোনো কাস্টমার হতো তাহলে 300-350 টাকা বিল করা যেত। যেহেতু বাঙালি ভাই দিয়েছে, এখানে তেমন বিল করা যাবে না, হয়তো 100-150 টাকা নেওয়া যাবে। সৌদি কাস্টমার থেকে কাজ ধরে আমাদেরকে দিয়ে করায়, আমাদেরকেও দেয়, তারাও পায়, ভালো।